সাধারণকালের বিংশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ বিচারক চরিত গ্রন্থ 2 অধ্যায় পদ সংখ্যা 11 থেকে 19। বিচারক চরিতের সার কথা। জননায়ক যোশুয়ার মৃত্যুর পর ইসরায়েলীয়রা ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজই করল। তারা বায়াল দেবতাদের পূজা করতে লাগল। তাদের পিতৃপুরুষদের ঈশ্বর যিনি মিশর দেশের বাইরে যিনি তাদের নিয়ে এসেছিলেন, সেই তাঁকেই, স্বয়ং ভগবানকেই তারা পরিত্যাগ করল। তারা তখন এমনই সব দেবতার অনুগামী হলো, তাদের চারপাশের জাতিগুলির দেবতা যারা, আর সেই সব দেবতার চরণে প্রণত হয়ে তারা ভগবানকে উত্ত্যক্তই করে তুলল। ভগবানকে পরিত্যাগ করে তারা বায়ালের ও আস্তাবত্যের পূজা করতে লাগলো। তখন ইসরায়েলের ওপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তাদের তিনি এমন সব লুটেরার হাতে তুলে দিলেন যারা তাদের সব কিছুই লুট করে নিয়ে যেতে লাগলো। তাদের তিনি চারপাশের যত শত্রুর পদানত করলেন। তাদের শত্রুদের সামনে তারা আর দাঁড়াতেই পারল না। তারা যুদ্ধযাত্রা করে যেখানেই যেতে লাগলো, সেখানেই ভগবানের হাতের আঘাত তাদের ওপর নেমে এসে তাদের অমঙ্গল ঘটাতে লাগলো। ঠিক যেমনটি ঘটবে বলে তিনি আগেই বলেছিলেন, শপথ করেই বলেছিলেন। তাই তারা এবার মহাসংকটেই পড়ল। তারপর এক সময় ভগবান পরপর এমন সব জননায়কের আবির্ভাব ঘটাতে লাগলেন, যারা যত লুটেরার কবল থেকে ইসরায়েলীয়দের রক্ষা করলেন। কিন্তু তবুও তারা তাদের ওই জননায়কদের কথাও মানতে চাইল না, বরং অন্য সব দেবতার অনুগামী হয়ে যেন গণিকার মতোই আচরণ করল। তারা ওই সব দেবতার চরণে তারা প্রণত হলো। তাদের পিতৃপুরুষেরা ভগবানের সমস্ত আদেশ পালন করে যে পথে চলেছিল, সেই পথ থেকে সরে যেতে তাদের তো একটুও সময় লাগেনি। পিতৃপুরুষদের দৃষ্টান্ত তারা তো অনুসরণ করেনি। তাদের জন্যে ভগবান যখনই কোনো জননায়কের আবির্ভাব ঘটাতেন, তখনই তিনি সেই জননায়কের নিত্য সহায় হতেন। আর সেই জননায়ক যতদিন বেঁচে থাকতেন, ততদিনই ভগবান শত্রুর হাত থেকে ইসরায়েলীয়দের রক্ষা করতেন। কেননা কঠিন অত্যাচার ও উৎপীড়নের জন্যে তারা যখন হাহাকার করে উঠত, তখন সেই হাহাকার শুনে ভগবানের তো দয়া হতো। কিন্তু যখনই জননায়কের মৃত্যু হতো, তখনই আবার শুরু হতো তাদের ওইসব ভ্রষ্টাচার। তখন তাদের পিতৃপুরুষদের চেয়েও তারা অনাচারী হয়ে উঠত। অন্য সব দেবতার অনুগামী হয়ে তাদের পূজা করত। তারা তাদেরই চরণে প্রণত হতো। নিজেদের কোনো অপকর্ম করা ছাড়ত না। তারা ছাড়ত না নিজেদের সেই জেদি আচরণ। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। তারা ভগবানের আদেশ অমান্য করল। ভিন জাতি যত মানুষের প্রাণনাশ করল তারা, বরং বিজাতীয় মানুষদের সঙ্গে তারা মেলামেশা শুরু করে দিল। তাদের আচার নীতি শিখতেও লাগলো। ধুয়ো। ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। বিজাতীয়দের যত অলীক দেবতারই পূজারী হলো তারা, ওগুলো তাদের পথে হয়ে উঠল ফাঁদেরই সমান। নানা অপদেবতার কাছে যোগ্য বলি রূপে তারা নিজেদের পুত্র কন্যাদেরই উৎসর্গ করল। ধুয়ো। ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। এমনি করেই তারা নিজেদের করল অশুচি। নিজেদের কর্মদোষে হলো তারা যত গণিকার মতো। আপন জাতির প্রতি ভগবান তখন রুষ্টই হলেন। যারা ছিল তাঁরই আপন, তাদের প্রতি হলেন তিনি ঘৃণায় বিমুখ। ধুয়ো। ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। তিনি তো তাদের কতবার রক্ষা করলেন, তবু তারা জেদি হয়ে রয়ে গেল বিদ্রোহীর মতো। তারপর বারবার তাদের করুণ ডাক শুনে তাদের দুঃখের দিকে চোখ তুলে চাইলেন তিনি। ধুয়ো। ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। অন্তরে যারা দিন, ধন্য তারা ধন্য। স্বর্গরাজ্য তাদেরই, আহা তাদেরই।
জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 19 অধ্যায়, পদ সংখ্যা 16 থেকে 22। জীবন পূর্ণতা লাভের বিশেষ পথ। একদিন একটি যুবক যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, গুরু, বলুন তো, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজ করতে হবে? যিশু উত্তর দিলেন, যা সৎ সেই সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছো কেন? সৎ বলতে একজনই আছেন। জীবন রাজ্যে যদি প্রবেশ করতে চাও তাহলে তুমি ঐশ্য আজ্ঞাগুলি পালন করে চলো। যুবকটি জিজ্ঞেস করল, কিন্তু কোন কোন আজ্ঞা? যিশু উত্তর দিলেন, এই আজ্ঞাগুলি, তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতা মাতাকে সম্মান করবে, আর তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। যুবকটি তখন যিশুকে বলল, এই সব আজ্ঞা আমি তো মেনেই আসছি, আমার আর কি করতে বাকি আছে? যিশু তাকে বললেন, যদি আত্মিক পূর্ণতা লাভ করতে চাও তাহলে এখন যাও, তোমার যা কিছু আছে সবে বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও, তাহলে স্বর্গে তোমার জন্যে মহা সম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে যুবকটি কেমন যেন বিষণ্ণ হয়েই ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।